বেল্টটা পরে নে। সিট বেল্ট পরে আমি কি করব? আমায় কেউ দেখতে পায় তোরাই? দেখতে পাক না পাক, এটা সিকিউরিটি। আরে আমার তো আর মরার চান্স নেই, আমি তো নেই। এই কথাটা যেন আর কোনোদিন তোর মুখে না আসে পারো। তুই আছিস, আমার সবটা জুড়ে আছিস তুই। আছি তো, আমি সব সময় তোমার ঢাল হয়ে আছি। আর যদি কেউ তোমার ক্ষতি করে আমি তোমার সামনে দাঁড়িয়ে পড়বো। আচ্ছা, কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম আছে। কি? এই যে তুই কিছু ছুতে পারিস না, কিছু ধরতে পারিস না, তাহলে আমাকে প্রোটেক্ট করবি কি করে? হ্যাঁ ঠিকই তো, আমি তো তোমার হেল্প করতে পারি। হেল্প? হ্যাঁ, কেস সলভ করতে হেল্প করতে পারি। তুমি হবে সেরার সেরা গোয়েন্দা আর আমি তোমার নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট। মজা হবে। আচ্ছা বেশ, কিন্তু তার আগে আমাদের তোকে খুঁজে বার করতে হবে পারো। তোকে কে মারার চেষ্টা করেছিল সেটা জানতে হবে। নৃসিংহদেবের মূর্তিটা কোথায় আছে সেটাও খুঁজে বার করতে হবে। আর এই সব কিছুর জন্য আমাদের আরেকজনের হেল্প কিন্তু নিতে হবে, তাকে ভরসা করতে হবে। কে সে? বস? মিস্টার দেব পাল চৌধুরী আমাদের ডিপার্টমেন্টের অ্যাসেট। বাট দ্য থিং ইজ, রিসেন্টলি ওর ফিয়ান্সের আনন্যাচারাল ডেথের পর থেকে ও একটু অদ্ভুত বিহেভ করছে। ও বলছে ওকে নাকি দেখতে পায়, কমিউনিকেট করে, কথা বলে। আমি দেবকে জয়েন করতে বলেছি, কিন্তু ও যদি এটা থেকে বেরোতে না পারে ইট উইল বি ডিফিকাল্ট ফর মি টু হ্যান্ডেল হিম। তাছাড়া ওর কথা তো কেউ বিশ্বাস করবে না না। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আপনি প্লিজ সাজেস্ট করুন আমি কি করব। দেখুন ম্যাম, এই ধরনের হ্যালুসিনেশন খুব একটা রেয়ার নয়। এক্ষেত্রে আপনারা যদি ওনার কথা বিশ্বাস করেন এবং উনি যেটা বলছেন সেটা সত্যি বলে মেনে নেন, তাহলে বেটার রেজাল্ট পেতেই পারেন। সেটা কি পসিবল? দেখুন, মিস্টার দেবপাল চৌধুরী এখন নিজের বানানো একটা দুনিয়ার মধ্যে রয়েছেন। উনি যেটা বলছেন সেটা মন থেকে বিশ্বাস করছে। এই বিশ্বাসটাকে যদি জোর করে ভেঙে দেওয়া যায় তাহলে হিতে বিপরীত হতে পারে। ইনফ্যাক্ট আপনি তো বললেন যে উনি আপনাদের ডিপার্টমেন্টের অ্যাসেট, সুতরাং আপনি ওনাকে এই ভরসাটাই দিন যে আপনি ওনাকে ট্রাস্ট করেন। আমি যদি আমার মতো চেষ্টা করি, ও কি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে? ম্যাম, প্রপার কাউন্সিলিং আর মেডিসিন ঠিক হয়। দেব প্লিজ কাম। আমি ওর কথাই বলছিলাম। দেব, মিট মিস্টার বিশ্বাস, রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট। তোমাকে নিয়ে আমরা কথা বলছিলাম। ইফ ইউ নিড এনি হেল্প, যে কোনো সময় আমাকে কল করতে পারেন। আই নো দ্যাট। কি বলতে চাইছে? এনি হেল্প কেন বললো, আবার কল করতে বললো? তোমাকে ওষুধ খাইয়ে আমাকে ভুলিয়ে দিতে চাইছে। তুমি তো দেখতে পাবেন তাহলে আমাকে। আর চুপ করতে বলছো কেন? আমাকে শুনতে পাচ্ছে নাকি ওরা? থ্যাংক ইউ সো মাচ ডক্টর। থ্যাংক ইউ। So Deb, you know, you look good today. Fresh লাগছে। থ্যাংক ইউ বস। বস, আপনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল পারুর কেসটা নিয়ে। হ্যাঁ প্লিজ। সেদিনের ঘটনাটা যদি পরপর সাজাই তাহলে আমি একটা স্পেসিফিক টাইম ফ্রেম পাচ্ছি। সেদিন সানসেট হয়েছিল ঠিক 4:54 আর আমি অফিসের সমস্ত কাজ সেরে আপনার পারমিশন নিয়ে অফিস থেকে বেরোই 5:45 থেকে 6টার মধ্যে। আমি স্পটে গিয়ে পৌঁছই ঠিক 6:15 নাগাদ। ওখানে গিয়ে আমি পারুর চিৎকার আর গুলির আওয়াজ শুনতে পাই। পারুর কথা মতো পারুকে ওখানে একজন মুখোশ পরা লোক তাড়া করেছিল এবং সেই গুলিটা চালায়। তুমি কি করতে চাইছো আমাকে বলো। সিসিটিভি ফুটেজটা বস আপনাকে দেখতে বলেছিলাম। ওই 1.5 ঘন্টার সিসিটিভি ফুটেজটা যদি পাওয়া যায় তাহলে আমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আর পারুই আমাকে এটা বলেছিল, ও ছাড়া তো কেউ জানতে পারবে না এটা। আর ওই ফুটেজটা পাওয়া গেলে আপনিও বিশ্বাস করবেন যে আমি সবটা সত্যি বলছি বস। Give me a minute.
এক্স্যাক্টলি কতটা ফুটেজ আমার দরকার প্লিজ নোট করে নিন। থ্যাংক ইউ। কথা হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছে। তুমি আর কিছু বলবে? ওনাকে নৃসিংহদেবের মূর্তির কথাটা মনে করিয়ে দাও। আমি কিভাবে পেয়েছি সেটা জানো, আর যে ওই মূর্তির পেছনে অনেক লোক পড়ে আছে। হ্যাঁ, আগে ফুটেজগুলো আসুক। সাবধান হওয়াটা দরকার। যদি কেউ আমাকে গুলি করতে পারে ওই মূর্তির জন্য, তাহলে মূর্তিটা না পেলে তোমার আমার ফ্যামিলি সেফ না। তুই হয়তো ঠিকই বলেছিস পারো, কিন্তু আমি পারোর সাথে কথা বলছিলাম বস। আপনি ওকে দেখতে পাচ্ছেন না, ওর কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু ও এখানেই আমাদের সাথেই আছে। বস, আমি জানি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু না, ইউ আর অ্যাবসলিউটলি রং দেব। কে বলেছে আমি তোমাকে বিশ্বাস করছি না? অফকোর্স আই বিলিভ ইউ। আমি এটা জানি, বিশ্বাস করি যে আমাদের পারো এখানে, এই আশেপাশে, আমাদের কাছাকাছি কোথাও আছে। আই বিলিভ দ্যাট। বস, আপনি সিরিয়াসলি বলছেন? বিশ্বাস না করলে একসঙ্গে কাজ কি করে করবো মিস্টার পাল চৌধুরী? আই বিলিভ ইউ। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আপনি যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে আমি শুধু আমার বাড়ির হারিয়ে যাওয়ার নৃসিংহদেবের মূর্তিই না, পারোকেও ঠিক খুঁজে বার করবো। ইয়েস। মে আই কাম ইন বস? ইয়েস, কাম। হাই, আপনি সত্যি আজ থেকে জয়েন করছেন? আমি তো ভাবতেই পারছি না। আবার শুরু করেছে? হ্যাঁ, ওর না কপাল ভালো যে আমি কাউকে ছুতে পারি না, নাহলে 5 আঙুলের দাগ বসে দিতাম। অত খেপে যাওয়ার মতো কিছু হয়নি। ও, তোমার খুব মজা লাগছে তাই না? কাম ডাউন। কিছু বললে? হ্যাঁ, বলছিলাম যে আপনি কি বসকে কিছু বলতে এসেছেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই। না, আমি তো আপনার গলা শুনে আপনাকে দেখতে। রায়া, ইয়েস বস। আন্ডার কনস্ট্রাকশন সাইটে যে ডেথটা হয়েছে, সৃজিত ওই কেসটা নিয়ে বসেছে। তুমি যাও, ইমিডিয়েটলি একসঙ্গে বসে রিপোর্ট তৈরি করো। অ্যান্ড রিমেম্বার, ইটস আ কমপ্লিকেটেড কেস। গো। ইয়েস বস। এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন দেব? কাম, সিট সিট। থ্যাংক ইউ বস। ও পারো, পারো, তুই ওই ঘরে গিয়ে দেখ রায়া আর সৃজিত কি ব্যাপারে মিটিং করছে। অবশ্য বসের যদি পারমিশন থাকে। 1 মিনিট দাঁড়া। বস, বলছি পারো কি ওই ঘরে গিয়ে দেখতে পারে? একদম পারো, বস পারমিশন দিয়ে দিয়েছে, তুই যা 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 যা। হ্যাঁ বস, বলুন। চলে গেছে? হ্যাঁ, গেল তো। তোর এলো, পাত্তাই দিচ্ছে না। সৃজিত, সবসময় গিয়ে জল দিয়ে মুখ ঠিক হয়, তুমিও না। দেবে নিজেকে সামলে নিতে কিছুটা টাইম লাগবে, তাই তুমি মুডটা ঠিক করো, নিজের কাজে মন দাও। জানি সৃজিত, কিন্তু কি করবো বলো, ওকে দেখলেই তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওকে একটু কনসোল করি, মাথায় হাত বুলিয়ে দিই। কনসোল করবে মানে? এবার তো মেরেই ফেলবো আমি। কাম ডাউন পারো, তোর এখন অনেক কাজ। সৃজিত, বস আমাকে বললো যে কেসের রিপোর্টটা বানাতে। আমাকে একটু কেসের ডিটেলসটা বলো তো। এই যে নাম হচ্ছে বিনোদ রাহা, বয়স 36। দিন 2 আগে এলাকার 2জন লোক এসে ঝামেলা করে গেছিল, তারপর ছাদ থেকে পড়ে মারা যান। অ্যান্ড মাথার পেছনে চোট। 1 সেকেন্ড, মাথার পেছনে চোট? ওকে কি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় নাকি ও নিজে থেকে পড়ে যায়? কেসটা গোলমেলে আছে। আমারও তাই মনে হচ্ছে সৃজিত। দেখো, পুলিশের কাছ থেকে কেসটা যখন আমাদের কাছে এসছে, তার মানে কিন্তু এর পেছনে বড় কোনো মাথা আছে। মাইন্ড ইট। যাক, যতই গায়ে পড়া হোক, মাথাটা একেবারে নিরেট না, বুদ্ধি শুদ্ধি আছে। আমারও তাই মনে হচ্ছে। এই দেখো, ধরে নিচ্ছি বিনোদ রাহা খুন হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো
যে কনস্ট্রাকশন সাইটে ঘটনাটা ঘটেছে সেদিন রাতে ওই সাইটের কাজ বন্ধ ছিল, তাহলে লোকটা সেখানে কি করছিল? বাহ, ইন্টারেস্টিং। একটু জুম করো তো। ছবিটা দেখো। জুম করে দেখলেই ভালো হতো। এই যে বিয়ের ছবির মতো একটা একটা করে দেখলে হবে না, এক একটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। জুম করো, জুম। সৃজিত, ছবিটা দেখো। এখন তো জুম করার জন্য ওয়েট করতে হবে। যাক, দেখি তো ভালো করে। না, ছবিটার মধ্যে ইন্টারেস্টিং কিছু নেই গো। না 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 না, বন্ধ করে দিল। কিচ্ছু হবে না এদের দ্বারা, পেশেন্ট বলে কোনো মস্তই নেই। আমাকে কিছু একটা করতে হবে। ইমিডিয়েটলি দেবকে গিয়ে বলি।